Hello friends, welcome to our channel. This is Aritro from Akhi Educare. মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে, তাই আজকের আমাদের ডিসকাশন শুরু করার আগে প্রথমেই যারা সাফল্য লাভ করেছে মাধ্যমিক পরীক্ষায় তাদের অনেক অনেক অভিনন্দন এবং ভালোবাসা আখি এডুকেয়ারের তরফ থেকে। আগামী দিনে তোমরা আরও ভালোভাবে পড়াশোনা করো এবং বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হও, এটাই আমাদের আশা থাকবে। তার উপর উচ্চ মাধ্যমিকেরও রেজাল্ট বেরোতে চলেছে আর কয়েকদিনের মধ্যেই, মোস্ট প্রবাবলি 9th মে। অন্যান্য যে এক্সামগুলো আমাদের ছিল, যে এন্ট্রান্স এক্সামগুলো ডাব্লিউবি, জেই মেন্স, নিট সমস্ত শেষ হয়ে গেছে। এখন একমাত্র তোমার অ্যাডভান্স বাকি আছে। তো যারা অ্যাডভান্স দিচ্ছ বা কোয়ালিফাই করেছো তাদের প্রত্যেককে অনেক অনেক শুভকামনা রইল আমাদের তরফ থেকে। তো এর পরবর্তী বিষয়গুলোতে মানে কাউন্সিলিং কারোর যদি মনে হয় যে কোনো হেল্প দরকার, অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9051118149। ডেসক্রিপশন বক্সেও এই নাম্বারটা দেওয়া আছে। তো আজকে মানে অনেকেই হয়তো ওয়েট করছিলেন যে জোসা কাউন্সিলিং, জয়েন্ট সিট অ্যালোকেশন অথরিটি যে কাউন্সিলিংটা করে মেনলি জেই মেন্স এবং অ্যাডভান্সের জন্য, সেটা নিয়ে আমাদের প্রথম সেগমেন্টে একটা ভিডিও থাকছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। এবং নিটের মতন আমরা এই জোসা কাউন্সিলিংটাকেও বিভিন্ন পার্টে ভাগ করেছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয় এবং বুঝতে সুবিধা হয়। তো পুরো ভিডিওটা আজকে অবশ্যই দেখতে থাকুন। জোসা কাউন্সিলিং এর এই স্লাইডটা আমরা দেখে নিই। প্রথম স্লাইডটা আমরা কি কি ইনফরমেশন দিতে চলেছি তোমাদেরকে। তো প্রথমত জোসা কাউন্সিলিং এর জন্য তোমাদের josa.nic.in এই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, এবং বাকি যে সমস্ত প্রসেসগুলো আছে সেগুলো কিন্তু এই ওয়েবসাইট থেকেই আমাদের করতে হবে। সুতরাং এই ওয়েবসাইটটা তোমরা মন দিয়ে মানে রিভিউ করতে থেকো বিভিন্ন সময়, কোনো ইনফরমেশন বেরোচ্ছে কিনা কাউন্সিলিং সম্পর্কে বা কোনো প্রসেস চেঞ্জ হচ্ছে কিনা। তো আমরা আপাতত যে সমস্ত ইনফরমেশন পাচ্ছি 2024-এ জোসা কাউন্সিলিং কিরকম হবে সেই নিয়ে আমরা আজকে টোটাল ভিডিওটা করছি। তো এই স্লাইডে আমরা কয়েকটা জিনিস যেটা মেনশন করতে চাই। প্রথমত তো বললাম রেজিস্ট্রেশন আমাদের করতে হবে josa.nic.in। প্রথমে এই ফ্লোচার্টটা আমরা দেখে নেব যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গুলো কি বা কোনটায় কি হতে পারে। আশা করি অনেকেই জানো ব্যাপারটা, বাট তাও আমি আরেকবার ক্ল্যারিফাই করে দিতে চাইছি। তো প্রথমে হচ্ছে 12th অ্যাপিয়ারিং বা 12 পাস যারা, তারা অবভিয়াসলি জেই মেন্স দিয়েছো এবং তাদের মধ্যে থেকে যারা কোয়ালিফাই করেছো তারা জেই অ্যাডভান্স দিচ্ছ, রাইট? জেই অ্যাডভান্স যারা কোয়ালিফাই করছো তারা এলিজিবল ফর আইআইটি। আর যারা জেই মেন্সে কাট অফের ওপর আছো বা কাট অফের নিচে আছো, ডাজন্ট ম্যাটার, তারা প্রত্যেকেই জোসা কাউন্সিলিং এ তোমরা এনরোল করতে পারো, রেজিস্ট্রেশন করতে পারো। তো যারা জেই মেন্সে কোয়ালিফাই করছো বা কাট অফের ওপর আছো, মেনলি তাদের হয়তো এনআইটি গুলোতে তোমরা ট্রাই করবে। এবং এনআইটি ছাড়া এখানে ট্রিপল আইটি, জিএফআইটি এই সমস্ত কলেজগুলোও আছে। জেই মেন্সে এবং জেই অ্যাডভান্সে কোয়ালিফাই করলে তাছাড়া আর কি ক্রাইটেরিয়া আমাদের আছে, সেটা হচ্ছে যারা আনরিজার্ভ ক্যাটাগরিতে বিলং করছো তাদের জন্য তোমরা যে এক্সাম দিয়েছো, মানে বোর্ড এক্সাম, সিবিএসসি হোক বা আইএসসি হোক বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এক্সাম হোক বা অন্য স্টেট বোর্ড হোক, তাদের 75%-এর বেশি নাম্বার থাকতে হবে এগ্রিগেট। এবং যারা রিজার্ভ ক্যাটাগরিতে বিলং করছো তাদের 65%-এর বেশি থাকতে হবে। এই অবধি ক্লিয়ার হলো আশা করছি। এবার জোসা কাউন্সিলিং এ তোমার টোটাল 6খানা রাউন্ড আছে, এবং সিস্যাপ কাউন্সিলিং যেটা অনেকটা তোমার কাইন্ড অফ স্টে ভ্যাকেন্সি রাউন্ড যেটা নিটে হয় সেই রকম, মানে জোসা কাউন্সিলিং এর পর যে সিটগুলো ভ্যাকেন্ট থাকে সেগুলো সিস্যাপ এর মাধ্যমে কাউন্সিলিং করানো হয়, এবং সেখানে 2টো রাউন্ড। তো টোটাল আমার হলো 8খানা রাউন্ড এখানে আমাদের থাকছে। এবং আমরা জোসা কাউন্সিলিং এর মাধ্যমে আইআইটি, যারা কিনা অ্যাডভান্সে কোয়ালিফাই করছো বা যারা মেন্সে কোয়ালিফাই করেছো, তাদের জন্য এনআইটি, ট্রিপল আইটি, জিএফআইটি এই কলেজগুলোয় তোমরা অ্যাডমিশন পেতে পারো। এই স্লাইডে আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গুলো আরেকবার দেখে নিই। এখানে 4খানা ক্রাইটেরিয়া বলা হয়েছে। ফার্স্ট ক্রাইটেরিয়া হলো কোয়ালিফাইড ইন জেই অ্যাডভান্স 2024 ফর একাডেমিক প্রোগ্রামস at IITs and ISM, meet the performance in class 12 or equivalent examination criteria। তো
তো ক্লাস 12 এর যে পারফরমেন্স সেটা কি মোর দ্যান 75% ফর আনরিজার্ভড, আর ফর রিজার্ভড হচ্ছে 65% এর বেশি নাম্বার পেতে হবে। ক্রাইটেরিয়া 2 কি, কোয়ালিফাইড জেই অ্যাডভান্স 2024 ফর প্রিপারেটরি কোর্সেস অ্যাট আইআইটিস অ্যান্ড আইএসএম, এবং এখানেও সেই একই পারফরমেন্স ইন ক্লাস 12 অর ইকুইভ্যালেন্ট এক্সাম। তো সেই ক্রাইটেরিয়াটা সেমই থাকছে, 75% মোর দ্যান, সেটা হচ্ছে আনরিজার্ভডের জন্য, এবং যারা রিজার্ভ ক্যাটাগরিতে বিলং করছো তাদের জন্য হচ্ছে 65% এর বেশি। ক্রাইটেরিয়া 3, অ্যাচিভড এ র্যাঙ্ক ইন জেই মেন্স 2024 পেপার 1 for BE or BTech programs in NITs, IIEST, IIITs and other GFTIs. সেক্ষেত্রেও past class 12 or equivalent exam with physics and mathematics as compulsory subject, প্রত্যেকটা সাবজেক্ট ইন্ডিভিজুয়ালি পাস করতে হবে, এবং তোমার এগ্রিগেট যেটা সেটা আনরিজার্ভড এর ক্ষেত্রে 75% এর বেশি এবং রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 65% এর বেশি হতে হবে। ক্রাইটেরিয়া 4, অ্যাচিভড এ র্যাঙ্ক ইন জেই মেন্স 2024 পেপার 2 ফর বি আর্ক অর বি প্ল্যানিং, মানে যারা আর্কিটেক্ট নিয়ে পড়তে চাও বা বি প্ল্যানিং নিয়ে পড়তে চাও সেক্ষেত্রে এনআইটিস, আইআইইএসটি এবং IIIT, জিএফটিআই সেই সমস্ত ইনস্টিটিউটগুলোতে অ্যাডমিশনের জন্য ইনক্লুডেড ম্যাথামেটিক্স অ্যাজ ওয়ান অফ দ্য সাবজেক্ট ইন ক্লাস 12 অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন অ্যাডিশনালি পাসড ইচ সাবজেক্ট ইন্ডিভিজুয়ালি। তো বি আর্কের ক্ষেত্রে তোমার ম্যাথামেটিক্সটাই একমাত্র ম্যান্ডেটারি সাবজেক্ট। এই স্লাইডে আমরা দেখব বাকি প্রসেসটা কি কি আছে। তো স্টেপ 1 হচ্ছে রেজিস্ট্রেশন। জোসা যে অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের আছে, যেটা আমি প্রথমেই বললাম josa.nic.in, সেখানে আমাদেরকে লগ ইন করতে হবে, মানে রেজিস্ট্রেশন করতে হবে ইউজিং ইউর JEE Main 2024 roll number and password. If you are registering for JEE Advance, use your JEE Advance password. Check and confirm your details and also modify if any contact information need to modify. তোমার যে রোল নাম্বার এবং পাসওয়ার্ড ছিল JEE Main বা JEE Advance সেইটা দিয়ে তোমাদেরকে জোসায় লগ ইন করতে হবে, এবং তোমার যদি কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন মডিফাই করার দরকার হয় সেটা তুমি করতে পারবে। সেকেন্ড স্টেপ ভীষণ ইম্পর্টেন্ট এখানে, ফিল অফ চয়েস ফর কোর্সেস অ্যান্ড ইনস্টিটিউট। তো আফটার রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর তোমরা তোমাদের চয়েস ফিল করতে পারো, সেটা বেসড অন ব্রাঞ্চ, কি ব্রাঞ্চ নিয়ে তোমরা পড়তে চাইছো, বা বেসড অন কলেজ, তোমার প্রেফারেন্স অনুযায়ী এবং তোমার কোয়ালিফিকেশন অনুযায়ী। এবং এইটা সবসময় আমি আগেও বলেছি যখন নিটের আমি ভিডিও করছিলাম, যে এটাকে প্রেফারেন্সিয়াল অর্ডারে আমাকে দিতে হবে, মানে যেটা আমার হাই প্রেফারেন্স সেটা আমার প্রথমে অর্ডার থাকবে, এবং যেটা আমি লো প্রেফারেন্স দিচ্ছি সেটা আমার পরের দিকে থাকবে। তো এইটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এবং নিটের থেকে এই জোসা কাউন্সিলিং এর যেটা ডিফারেন্স আমি দেখছি, নিটে কিন্তু প্রত্যেকটা রাউন্ডের ক্ষেত্রে আমার চয়েস ফিলিং নতুন করে করা যেতে পারে, কিন্তু জোসা কাউন্সিলিং এর ক্ষেত্রে 6টা রাউন্ড থাকলেও চয়েস ফিলিং কিন্তু আমি একবারই করতে পারবো। তো এইটা ভীষণ ভাবে গুরুত্ব দিয়ে আমাদের দেখতে হবে, কারণ কি আমাদের যদি এই প্রেফারেন্স বা এই সিলেকশনটা ভুল হয়ে যায়, তো পুরো 6টা মানে কিন্তু রাউন্ড হলেও আমি সিট নাও পেতে পারি। তো এই জিনিসটা আমাদের ভীষণভাবে লক্ষ্য রাখতে হবে যখন আমরা চয়েস ফিলিং করব, এবং লক করার আগে দরকার পড়লে আমরা কোনো মানে গাইডকে দিয়ে আমি রিভিউ করে নিতে পারি, যেটা আমার মনে হয় ভীষণ ইম্পর্টেন্ট। থার্ড স্টেপ আছে লক অফ চয়েস, যেটা আমার যখন চয়েসটা ফিল হয়ে গেল এবং আমার রিভিউ কমপ্লিট, তখন আমি চয়েসটাকে লক করে দেব, এবং তার একটা প্রিন্ট আউট নিয়ে নেব যে আমি কি চয়েস আমার প্রেফারেন্সে আমি রেখেছিলাম, যাতে ভবিষ্যতে কোনো কিছু হলে আমি তার এগেনস্টে এই ডকুমেন্টটা দেখাতে পারি। স্টেপ 4 হচ্ছে সিট অ্যালোকেশন। তো এটা অটোমেটিক্যালি মানে জোসা এই ব্যাপারটা পুরোপুরি দেখবে, এবং অটোমেটিক্যালি তুমি একটা অ্যালোকেশন ইন্টিমেশন পাবে যদি তোমার সিট অ্যালোকেট হয়ে থাকে। তো তোমার যে র্যাঙ্ক হবে এবং তোমার যে চয়েস এবং সিট অ্যাভেলেবিলিটি এইগুলোর বেসিসে তোমার সিট অ্যালোকেশন হবে। এবং এখানে আমার 3টে তোমার অপশন থাকে, ফ্রিজ, ফ্লোট আর স্লাইড। ফ্রিজ মানে আইদার তুমি ফ্রিজ করে দিচ্ছ যে ওইটা তুমি যে ওই কলেজেই তুমি অ্যাডমিশন নেবে। ফ্লোট আর স্লাইড এই দুটো আমি পরের স্লাইডে আসছি ডিটেলসে বলার জন্য। তো আমাদের কাছে এই 3টে অপশন আছে আমি যখন সিট অ্যালোকেশন হচ্ছে তারপরে।
তো যখন আমি অ্যাকসেপ্ট করছি সিটটা, যেটা আমাকে অ্যাসাইন করা হয়েছে, তারপরে কি হচ্ছে, আমাদেরকে সিট অ্যাকসেপ্টেন্স একটা ফি পেমেন্ট করতে হবে, আইদার ভায়া অনলাইন নয়তো ব্যাংকের ই চালান দিয়েও আমরা সেটা করতে পারি। ফিফথ স্টেপ হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন। তো এখানেও আমি নতুন একটা ভিডিও করছি, যেটা আমাদের কি কি ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য লাগবে সেইটা নিয়ে। তো সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখো, বাট এটা ওভারঅল যেটা কি, যে রিকোয়ার্ড ডকুমেন্টস গুলো আছে সেইগুলো এই 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 স্টেপে ভেরিফাই করা হবে। এবং তোমার আফটার অনলি দ্য ভেরিফিকেশন তোমার যে অ্যালোকেটেড সিট সেটা ফাইনাল অ্যাডমিশনে যাবে। স্টেপ নাম্বার সিক্সটা কি, রিপোর্টিং অ্যাট দ্য ইনস্টিটিউট। তো তোমার যে কলেজে তোমার সিট অ্যালোকেট হলো এবং তুমি সেটাকে অ্যাকসেপ্ট করলে, ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেল, তারপর তুমি সেই কলেজে রিপোর্ট করে যা তোমার অন্যান্য ফার্দার প্রসেস আছে সেইটাকে ফলো করতে হবে, এবং যা তোমার রিমেনিং যে ডিপোজিট অ্যামাউন্ট আছে সেইগুলো দিয়ে তোমাকে পুরো প্রসেসটাকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, এখানে আমরা দেখে নেব এই যে তিনটে টার্ম বললাম আমি, ফ্রিজ, ফ্লোট এবং স্লাইড, এই তিনটের মিনিংটা কি। প্রথমে দেখে নেওয়া যাক ফ্রিজ। ফ্রিজ হচ্ছে তোমাকে যে সিটটা অ্যালোকেট করা হয়েছে তুমি সেটাকে অ্যাকসেপ্ট করেছো এবং তুমি অ্যাডমিশন বাকি যা ফর্মালিটিস আছে সেটাকে কমপ্লিট করতে চাইছো। ফ্লোট কি, ফ্লোট হলো যে সিটটা তোমাকে অ্যালোকেট করা হয়েছে সেইটাকে তুমি রিটেন করছো এবং তুমি সাবসিকুয়েন্ট যে রাউন্ডগুলো আছে তাতেও পার্টিসিপেট করতে চাইছো, যদি কোনো তোমার বেটার অপশন বা মানে বেটার ইনস্টিটিউট তুমি পাও সেটার জন্য, বা আপগ্রেডের ক্ষেত্রে। স্লাইডটা কি, স্লাইড হলো তোমাকে যে সিটটা অ্যালোকেট করা হয়েছে সেটা তুমি অ্যাকসেপ্ট করলে, বাট তুমি সাবসিকুয়েন্ট রাউন্ডগুলোতে পার্টিসিপেট করতে চাও যদি সেই ইনস্টিটিউটে তুমি কোনো আরো বেটার ব্রাঞ্চ পেতে পারো। তো ফ্লোট হচ্ছে তোমার উইদিন ডিফারেন্ট ইনস্টিটিউট, আর স্লাইড হচ্ছে উইদিন ডিফারেন্ট ব্রাঞ্চেস ইন দ্য সেম ইনস্টিটিউট। আশা করি বোঝাতে পারলাম। তো ফ্রেন্ডস, কেমন লাগলো আজকের ভিডিওটা? আশা করি তোমরা অনেক মূল্যবান ইনফরমেশন পেলে। দেখো, কাউন্সিলিংগুলো যেহেতু এখন অনলাইন মোডে হয়, সেক্ষেত্রে এটা solely মানে ডিপেন্ডেন্ট হচ্ছে স্টুডেন্ট এবং তাদের পেরেন্ট, বা তারা যদি কারোর কাছ থেকে হেল্প নিয়ে থাকে তাদের। ঠিক আছে, এই এই ব্যাপারটা আমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে। এবং একটু যদি এদিক ওদিক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তোমার পুরো ইয়ারটা লস হয়ে যেতে পারে, বা তুমি একটা ভালো কলেজের জায়গায় একটা হয়তো কম্পারেটিভলি মানে লোয়ার কলেজে তুমি তোমার সিট অ্যালোকেশন হতে পারে। তো এই ব্যাপারটা খুব ভালো করে মাথায় রেখে কিন্তু আমাদের এগোতে হবে। এটা কিন্তু একটা খুব বড় সিদ্ধান্ত আমাদের ভবিষ্যতের জন্য, যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বে। তো সুতরাং তোমাদের কোনো ডাউট থাকলে অবশ্যই আমাদের কাছে লিখে জানাতে পারো, বা তোমরা আরো বিভিন্ন অন্যান্য ভিডিও দেখেও তোমরা কোনো ডিসিশন নিতে পারো। আমি কোনোটাতেই তোমাদের ফোর্স করছি না, বাট এইটা কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা, এবং অনেকেই এই ছোটখাটো ভুলের জন্য কিন্তু তাদের অনেকটা ডেভিয়েশন হয় এক্সপেকটেশন থেকে। সুতরাং তোমরা অবশ্যই মন দিয়ে আমাদের ভিডিওগুলো দেখো। কোনো কনসালটেশন লাগলে আমাদের অবশ্যই যোগাযোগ করো। আমি দেখছিলাম অন্যান্য চ্যানেল অনেকগুলো, যারা প্রায় 4,000 টাকা, 5,000 টাকা মাধ্যমে এই কাউন্সিলিং সাপোর্ট দিয়ে থাকে। সেটা আমাদের ক্ষেত্রে কিন্তু খুবই কম। আমরা 500 রুপিজে কাউন্সিলিং সাপোর্ট দেবো, এবং তোমাদের যদি মনে হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল আইডি দুটোই তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আমরা বিভিন্ন আরও ভিডিও নিয়ে আসছি জোসা কাউন্সিলিংয়ের ব্যাপারে। তো দেখতে থাকো আমাদের চ্যানেলটা, এবং সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো এবং কমেন্ট করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড স্টে টিউনড।